রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা আইইউপিএসি পদ্ধতির নামকরণের দ্বিতীয় ভাগ দেখব এবং নামকরণের ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু নিয়ম ফলো করে খুব সহজে কিন্তু আমরা নামকরণ করতে পারি। প্রথমে আজকে অ্যালকোহল শ্রেণীর নামকরণ দেখব। অ্যালকোহল শ্রেণী, এদের কার্যকরী গ্রুপ, অ্যালকোহল শ্রেণীর কার্যকরী গ্রুপ OH খুব সহজ আছে। এদের সাধারণ নাম যদি দেখি আমরা, সাধারণ নাম অ্যালকোহল শ্রেণীর সাধারণ নাম, এদের সাধারণ সংকেতের কথা যদি বলি, সাধারণ সংকেত কি হবে? এই শ্রেণীর যৌগগুলোর সাধারণ সংকেত ROH, এই হলো সাধারণ সংকেত। এবং এদের সাধারণ নাম কি হবে? সাধারণ নাম প্রথমে অ্যালকিল গ্রুপের নাম, অ্যালকিল গ্রুপ, তার সাথে অ্যালকোহল কথাটা যুক্ত করতে হয়। অ্যালকোহল যেমন CH3OH, এর সাধারণ নাম অ্যালকিল গ্রুপটার নাম কি? মিথাইল। তার সাথে এটার জন্য অ্যালকোহল কথাটা যুক্ত করব, ফলে নাম হবে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, সহজ। এটা হলো প্রচলিত নাম, সাধারণ নাম। যেমন তাহলে বলো তো এটার কি হবে? CH3CH2OH, এই অ্যালকোহলটার সাধারণ নাম কি হবে? এই অ্যালকিল গ্রুপটার সাথে অ্যালকোহল কথাটা যুক্ত করব, দুটো কার্বনওয়ালা অ্যালকিল গ্রুপ কি হবে? ইথাইল। তার সাথে অ্যালকোহল কথাটা যুক্ত হবে, ফলে এর প্রচলিত নাম হবে, সাধারণ নাম হবে ইথাইল অ্যালকোহল। এইভাবে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল দিয়ে আমরা সাধারণ নাম বলে থাকি। ঠিক আছে, সাধারণ নামটাও জানা দরকার, সেই সঙ্গে আরও স্পষ্ট করে মনে রাখবে এদের কার্যকরী গ্রুপ OH। ফলে অর্গানিক কেমিস্ট্রি যে সমস্ত যৌগের কার্যকরী গ্রুপ হিসাবে OH থাকে তাদের অ্যালকোহল বলে। অ্যালকোহলগুলোর সাধারণ সংকেত হলো ROH, এবং এদের যে প্রচলিত নাম বা সাধারণ নাম সেটা হলো অ্যালকিল গ্রুপ। আর গ্রুপটার নামের সাথে অ্যালকোহল কথাটা যুক্ত করতে হয়। যেমন CH3OH, এর সাধারণ নাম মিথাইল অ্যালকোহল, আগে অ্যালকিল গ্রুপের নাম বললাম, তারপর OH এর জন্য অ্যালকোহল। যেমন এটার নাম হলো ইথাইল অ্যালকোহল। আমরা আবার আইইউপিএসি পদ্ধতিতে দেখব অ্যালকোহল শ্রেণীর নামগুলো কিভাবে হয়। আইইউপিএসিতে অ্যালকোহল শ্রেণীর নামকরণ, তো কয়েকটা নিয়ম আমরা ফলো করি। যেমন 1 নাম্বার দীর্ঘ শৃঙ্খল গঠন। দীর্ঘ শৃঙ্খল গঠন, এবং দীর্ঘ শৃঙ্খল গঠনে খেয়াল রাখতে হবে যাতে OH যুক্ত কার্বন দীর্ঘ শৃঙ্খলের মধ্যে থাকে। নম্বর প্রদান, নম্বর প্রদানে মনে রাখবে যেদিকে OH কাছে বা OH, মনে রাখবে যে OH যুক্ত কার্বন, OH যুক্ত কার্বনকে কম নম্বর দিতে হবে যাতে সেই কার্বনটা কম নম্বর পায়। ঠিক আছে, মনে রাখবে এটা নম্বর প্রদানটা ইম্পর্টেন্ট কথা। 3 নাম্বার হলো নম্বর সহ শাখা উল্লেখ। নম্বর সহ শাখা উল্লেখ, আবার শাখা উল্লেখ আমরা শিখেছি, একটা শাখা উল্লেখ, একই শাখা দুটো থাকলে দায়, তিনটা থাকলে ট্রাই ইত্যাদি। নম্বর সহ শাখা উল্লেখ। 4 নাম্বার কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, যে মিথ ইথ কার্বন সংখ্যা অনুযায়ী, তার সাথে মনে রাখবে এটা কার্বন যে মূল যে শৃঙ্খলটা দীর্ঘ শৃঙ্খল, দীর্ঘ শৃঙ্খলের কার্বন সংখ্যা অনুযায়ী, কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, মিথ ইথ প্লাস আন কথাটা যুক্ত হবে, আন। সেই সঙ্গে 5 নাম্বার OH যুক্ত কার্বন এর নম্বর প্লাস অল, এদের শ্রেণী প্রত্যয় হলো অল। এই দুটো শব্দ মনে রাখতে হবে। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? তাহলে কি বললাম? OH যুক্ত নম্বর, এই হলো ছোট্ট একটা নিয়ম। এইটুকু মনে রাখলে অ্যালকোহল শ্রেণীর নামকরণ আমরা সহজে বলতে পারি। আরেকবার বলছি, দীর্ঘ শৃঙ্খল গঠন, নম্বর প্রদান,
নম্বর প্রদানে নজর রাখবে যাতে ওই যে কার্বনটার সাথে যুক্ত আছে সেই কার্বনটা কম নম্বর পায়। এবার নম্বর সহ শাখা উল্লেখ করব যদি থাকে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, যে মেইন যে শৃঙ্খলটা তৈরি করেছি কার্বন শৃঙ্খল, তার কার্বন সংখ্যা অনুযায়ী মিথ, ইথ, প্রপ, বিউট ইত্যাদি, তার সাথে আন কথাটা যুক্ত করব। এবার ওই যত নম্বর কার্বনে যুক্ত আছে তার নম্বরটার সাথে অল কথাটা যুক্ত করব। যেমন দেখো দেখি, তাহলে এটার নাম কি হবে, এই যৌগটার নাম কি হবে IUPACতে। প্রথমে আমরা দীর্ঘ শৃঙ্খল গঠন করব, দীর্ঘ শৃঙ্খল গঠন করলাম। এবার নম্বর প্রদান এই বাঁ দিক থেকে হবে না, ডান দিক থেকে হবে। যেদিকে ওয়েজটা কাছে আছে বা ওয়েজযুক্ত কার্বনটাকে কম নম্বর দিতে হবে, তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হলো নম্বর প্রদান। এবার এই যে দীর্ঘ শৃঙ্খলের বাইরে যারা পড়ে গেল শাখা, শাখা CH3 নম্বর সহ কত নম্বরে, 2 নম্বরে আছে এবং এই শাখাটার নাম মিথাইল, ফলে কি হবে 2 মিথাইল। 2 মিথাইল শাখা উল্লেখ হয়ে গেল। এবার কার্বন সংখ্যা অনুযায়ী মিথ, ইথ, মূল শাখাটাতে কটা কার্বন আছে, 3টা কার্বন আছে, তাহলে প্রপ, 3টা কার্বন থাকলে প্রপ, তার সাথে আন কথাটা যুক্ত হবে, তাহলে প্রপান হলো। এবার ওইযুক্ত কার্বন, ওইযুক্ত কার্বন কত নম্বর বা ওইচের নম্বর হলো 1, তার সাথে অল কথাটা যুক্ত হবে, এই হলো নাম 2 মিথাইল প্রপান 1 অল। খুব সহজে আমরা করতে পারি, খুব সহজে 2 মিথাইল প্রপান 1 অল। বোঝা গেছে তো, সহজ আছে। দেখো আমরা আর একটা যদি দেখি, CH3 CH 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 CH3, এখানে যদি একটা CH3 থাকে, এখানে যদি একটা CH3 থাকে, তাহলে এটার নাম কি হবে বলো, এখানে OH আছে, ঠিক আছে। এটার আমরা IUPACতে নাম করব। তো প্রথমে দীর্ঘ শৃঙ্খল গঠন, দেখো দীর্ঘ শৃঙ্খল গঠন করলাম, ঠিক আছে। তারপরে নম্বর প্রদান, ওইচটা যেদিক দিয়ে কাছে বা ওইচের কার্বনটা যাতে কম নম্বর পড়ে, এই কার্বনটা কম নম্বর দিতে হবে, এই দিক থেকে দূরে আছে, এই দিক দিয়ে কাছে আছে, অর্থাৎ ওইচটা যেদিকে কাছে আছে, তাহলে 1 নম্বর, 2, 3, 4, 5 নম্বর প্রদান হয়ে গেল। বোঝা যাচ্ছে তো। এবার আমরা কি করব, নম্বর সহ শাখা উল্লেখ, দেখো 2টো শাখা আছে, 3 নম্বরে আর 4 নম্বরে, তাহলে কি লিখব 3, 4, 2টো থাকার জন্য ডাই, শাখাগুলো মিথাইল একই শাখা আছে, তাহলে 3, 4 ডাই মিথাইল, 5টা কার্বন আছে, প্যান্ট, ঠিক আছে। কার্বন সংখ্যা অনুযায়ী তার সাথে আন কথাটা যুক্ত হবে, তাহলে পেন্টান হলো। এবার ওইচ 2 নম্বরে আছে, তাহলে 2 অল, কি হলো তাহলে 3, 4 ডাই মিথাইল পেন্টান 2 অল। বোঝা গেছে। আমরা খুব সহজে সিস্টেমেটিক্যালি নামকরণ করব, কোনো অসুবিধার কিচ্ছু নেই। এবং এইভাবে আমরা যে কোনো যৌগের এই ছোট্ট নিয়মটাকে মনে রেখে নামকরণ করতে পারি। যেমন মনে করো এই একটা যৌগ আছে, CH2 CH3, এখানে আছে C2H5, এখানে আছে মনে করো এখানে আছে OH, এখানে আছে CH3। আমরা এটার নামকরণ করব, ঠিক আছে। কি হবে বলো তো এটার নাম, আমার কথা বোঝা গেছে। তখন আমরা দীর্ঘ শৃঙ্খল গঠন করব, দীর্ঘ শৃঙ্খল গঠন হয়ে গেল। ওয়েসটা 1, 2, 3 এদিক দিয়ে 4 নম্বরে আছে, এদিক দিয়ে 3 নম্বরে আছে, তাহলে এই দিক দিয়ে নম্বরটা সঠিক হবে, বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিক। বুঝে গেছি। 1, 2, 3, 4, 5, 6। এবার নম্বর সহ শাখা উল্লেখ করবো। দেখো 2টো শাখা আছে, এটা মিথাইল মানে M আর ইথাইল উচ্চারণ আলফাবেটিক্যালি E। তাহলে এরকম যদি একাধিক শাখা থাকে, ভিন্ন শাখা থাকে, তখন আলফাবেটিক্যালি আমরা উচ্চারণ করি, তাহলে ইটা আগে আসবে, যেহেতু 3 ইথাইল, ঠিক আছে। 3 ইথাইল হলো। তারপরে 4 মিথাইল, 4 মিথাইল, ঠিক আছে। শাখা শেষ হয়ে গেল। এবার 6টা কার্বন আছে, হেক্স, তার সাথে আন কথাটা যুক্ত হবে, হ্যাক্সান। তারপরে ওয়েসটা কত নম্বরে, 3 নম্বরে আছে, তাহলে 3 অল। এই হবে যৌগটার নাম 3 ইথাইল 4 মিথাইল
হেক্সান্থিরিয়ল। আমরা তো ম্যানুফ্যাকচারিং নাম কি না, আমরা নামটা দেখে দেখে তৈরি করবো, ফলে যে কোনো ধরনের বড় যৌগ ছোট যৌগ যতই আসুক না কেন আমরা খুব সহজে নাম তৈরি করতে পারি। এর সাথে যদি বলি একাধিক যদি ওএইচ থাকে তাহলে কী হবে, মনে করো একাধিক ওএইচ আছে, তাহলে সেক্ষেত্রে নিয়ম মনে রাখবে একাধিক যদি ওএইচ থাকে, একের বেশি যদি ওএইচ থাকে, একাধিক ওএইচ গ্রুপ থাকলে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যে একাধিক যখন ওএইচ গ্রুপ থাকে তখন 4 নম্বর কার্বন সংখ্যা অনুযায়ী যেইটুকু চেঞ্জ হয় সেটা হলো মূল হাইড্রোকার্বনে ফিরে আসে মিথ ইথ, তার সাথে এন কথাটা যুক্ত হয়, একাধিক থাকে। আর কি ওএইচ যতগুলো ওএইচের নম্বরগুলো যে আছে, যত যত নম্বরে আছে ওএইচের নম্বরগুলি, তার সাথে দুটো থাকলে ডাইওল, 3টা থাকলে ট্রাইওল, ডাইওল ট্রাইওল ইত্যাদি যুক্ত করতে হয়। বোঝা গেছে? তাহলে একাধিক যদি ওএইচ থাকে তাহলে এইটুকু নাম শুধু এইটুকু নিয়ম অ্যাড হবে। কি অ্যাড হবে? যেখানে আন লিখতাম এবার সেখানে এন লিখবো, বিউটেন মিথেন ইথেন প্রোপেন, আর ওএইচ যত যত নম্বর আছে সেই নম্বরগুলো আমরা লিখবো। যেমন দেখো দেখি CH2, তাহলে এটার নাম কি হবে বলো তো? এটার নাম কি হবে, তাই কি না? তাহলে দুটো কার্বন আছে, দুটো কার্বন, একাধিক ওএইচ আছে, শাখা নেই, দুটো কার্বন থাকলে তাহলে কি হবে? ইথ, তার সাথে এন কথাটা যুক্ত হবে, তাহলে ইথেন। এবার ওএইচের নম্বরগুলি কত কত নম্বরে আছে? 1 নম্বর এবং 2 নম্বরে আছে, তাহলে কি হবে? 1 2, এবং দুটো থাকার জন্য কি হবে? ডাই, তার সাথে অল কথাটা যুক্ত হবে, তাহলে এটার নাম হবে 1 2 ডাইওল, অর্থাৎ ইথেন 1 2 ডাইওল। যদি তাই হয় তাহলে এটার নাম কি হবে বলো তো? খুব সহজ আছে, তাই না? বুঝে যাচ্ছে তো? ইন্টারেস্টিং না? যে কোনো বড় যৌগ আমি নাম যুক্তিতক্ক দিয়ে নামটাকে তৈরি করছি আইইউপিসি অনুযায়ী, গোটা পৃথিবীর মানুষ এই নামে একটা নির্দিষ্ট যৌগকে শনাক্ত করতে পারে। বলো তো এটার নাম কি হবে, তাই না? তাহলে এটা 1 2 3, 3টা ওএইচ আছে, 3টা কার্বন আছে, শাখা নেই, তাহলে 3টা কার্বন থাকলে কি হবে? প্রপ, তার সাথে এন কথাটা যুক্ত হবে যেহেতু একাধিক ওএইচ আছে, প্রোপেন। এবার কত কত নম্বরে আছে? 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 3টা থাকার জন্য তাহলে কি হবে? ট্রাই, তার সাথে কি যুক্ত হবে? অল কথাটা যুক্ত হবে, তাহলে এটা হবে প্রোপেন 1 2 3 ট্রাইঅল। বোঝা গেছে? এইভাবে আমরা অ্যালকোহল শ্রেণীর নামকরণ করে থাকি। সুতরাং অ্যালকোহল শ্রেণীর নামকরণের ক্ষেত্রে মনে রাখবে দীর্ঘ শৃঙ্খল গঠন, সেই সঙ্গে ওই যে দিক দিয়ে কাছে আছে সেদিক দিয়ে নম্বর প্রদান, নম্বর সহ শাখা উল্লেখ, কার্বন সংখ্যার যা মিথ ইথ প্লাস আন, ওই যুক্ত কার্বনের নম্বর প্লাস অল, আর একাধিক থাকলে এই তোমরা বলতে পারো। তাহলে বলো তো এই যৌগটার নাম কি হবে? আইইউপিসিতে এই যৌগটার নাম কি হবে? আইইউপিসিতে এই যৌগটার নাম বলো তো কি হবে? ইথার শ্রেণীর নামকরণ করব আমরা। এদের কার্যকরী গ্রুপ যারা আছে, ইথার শ্রেণীর কার্যকরী গ্রুপ কি? কার্যকরী গ্রুপ, ইথার শ্রেণীর কার্যকরী গ্রুপ হলো O, এবং এদের সাধারণ সংকেত হলো আর ও আর প্রাইম, যেখানে আর প্রাইম হলো অ্যালকিল গ্রুপ, এবং এদের সাধারণ নাম কি করে করা হয় বলো তো? ইথার শ্রেণীর এই যে অ্যালকিল গ্রুপগুলো আছে, প্রথমে অ্যালকিল গ্রুপগুলো উল্লেখ করতে হয়। বোঝা গেছে? তো অ্যালকিল গ্রুপ 2 রকম হয়, যেমন অ্যালকিল মনে রাখবে ইথার 2 রকম হয়, আর প্রাইম, এই দুটো যদি একই হয় তাহলে সরল অ্যালকিল বলা হয়, আর যদি ভিন্ন হয় তাহলে সে মিশ্র ইথার বলা হয়। তো এদের নামকরণ করার সময় মনে রাখবে যদি আর প্রাইম যদি একই হয়, তাহলে একই হলে কিভাবে নামকরণ করা হয়? সেক্ষেত্রে তখন ডাই শব্দটা ব্যবহার করা হয়। বোঝা গেছে? ডাইয়ের সাথে অ্যালকিল গ্রুপ উল্লেখ করব, আর গ্রুপটা উল্লেখ করব, তার সাথে ইথার কথাটা যুক্ত করব যদি একই হয়। বোঝা গেছে নিশ্চয়ই? যেমন মনে করো CH3OCH3, দুটো অ্যালকিল গ্রুপ একই, ফলে এর আমরা কি উচ্চারণ করব? অ্যালকিল গ্রুপ হলো দুটো আছে, তাহলে ডাই শব্দটা লিখলাম। অ্যালকিল গ্রুপ হলো মিথাইল, তাহলে মিথাইল কথাটা লিখলাম ডাই মিথাইল।
আর ইথার শব্দটা যুক্ত করব, ডাইমিথাইল ইথার। এই হলো এদের প্রচলিত নাম বা সাধারণ নাম। যেহেতু আর গ্রুপ দুটো একই, তাহলে ডাই শব্দটা ব্যবহার করব, অসুবিধা কিছু নাই। কিন্তু আর আর প্রাইম যদি আলাদা হয় আর এই গ্রুপ দুটো যদি ভিন্ন হয় তাহলে কি হবে বলো তো? গ্রুপ দুটো যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে এই আলফাবেটিক্যালি উচ্চারণে যেটা আগে আসবে, যেমন মনে করো এই গ্রুপটা কি CH3 ও C2H5, তাহলে বলো তো এই ইথারটার নাম কি হবে বলো? প্রচলিত নাম কি হবে? তাহলে দুটো ভিন্ন গ্রুপ, মিথাইলের উচ্চারণে এম, ইথাইলের ই, তাহলে আলফাবেটিক্যালি আগে এটা আসবে। ফলে কি লিখবো? ইথাইল, তারপরে এদিকে লিখবো মিথাইল, ইথাইল মিথাইল ইথার। বোঝা গেছে? এইভাবে আমরা ইথারের নামকরণ করে থাকি। তো ভালো করে মনে রাখবে, ইথার কার্যকরী গ্রুপ ও আমরা একসঙ্গে, যে আমাদের বইতে লিস্ট দেওয়া আছে কার্যকরী গ্রুপের, সেখানে আমরা একসঙ্গে হিজিবিজি করে মুখস্থ করতে চাইনি। এবং আমাদের অনেকক্ষণ পর পর এক একটা কার্যকরী গ্রুপ আসছে, ফলে মনে রাখা অনেক সহজ, মেমোরিতে কিন্তু একদম প্যাকড হয়ে যাবে, তাই কি না বলো? তাহলে কার্যকরী গ্রুপ যাদের ও, তারা হলো ইথার শ্রেণীর। এদের সাধারণ সংকেত হলো আর ও আর প্রাইম। সেখানে আর প্রাইম সমান হতেও পারে, নাও হতে পারে। এদের সাধারণ নাম করার নিয়ম, এই আর প্রাইম গ্রুপ দুটো একই হওয়া না হওয়ার উপর ভিত্তি করে। যদি একই হয় তাহলে ডাই কথাটা ব্যবহার করে আর গ্রুপের নাম লিখে ইথার শব্দটা ব্যবহার করি। আর যদি ভিন্ন হয় তাহলে আলফাবেটিক্যালি আমরা গ্রুপ দুটোকে উল্লেখ করে থাকি। এটা হলো এদের প্রচলিত নাম বা সাধারণ নাম। আমরা IUPAC-তে নামকরণের ক্ষেত্রে দেখব কিভাবে এদের নামকরণ করা হয়, সেই জিনিসটাকে মনে রাখবে। কি করা হয়? প্রথম নিয়ম, দীর্ঘ শৃঙ্খল গঠন করা হয়। দীর্ঘ শৃঙ্খল গঠন, ঠিক আছে? দীর্ঘ শৃঙ্খল গঠন করার পর মনে রাখবে নম্বর প্রদান। এই নম্বর প্রদানটা একটু ইম্পর্টেন্ট। নম্বর প্রদান আমরা কিভাবে করি? দুটো আর গ্রুপ থাকে, মনে রাখবে বড় যে আর গ্রুপ, বড় আর গ্রুপের নম্বর প্রদান করা হয়, বড় আর গ্রুপের নম্বর প্রদান, ঠিক আছে? এবং এমনভাবে নম্বরটা প্রদান করা হয় যাতে অক্সিজেনযুক্ত কার্বন কম নম্বর পায়, ঠিক আছে? অক্সিজেনযুক্ত কার্বন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে এই কথাটা। 3 নাম্বার হলো নম্বর সহ যদি শাখা থাকে তাহলে নম্বর সহ শাখা উল্লেখ, নম্বর সহ শাখা। 4 নাম্বার, ছোট আর গ্রুপ যে আছে, ছোট আর গ্রুপের নাম, ছোট আর এর নাম, এবং ছোট আর এর নাম লেখার সময় মনে রাখবে অক্সিজেনযুক্ত নম্বর প্লাস কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, তার সাথে অক্সি কথাটা যুক্ত করতে হবে, অক্সি, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এরপরে আমরা বড় আর উল্লেখ করব, এবং বড় আর গ্রুপ উল্লেখ করার সময় মনে রাখবে কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, তার সাথে এন কথাটা যুক্ত করতে হয়। এটা হলো দীর্ঘ শৃঙ্খল গঠন। এবং নম্বর প্রদানের ক্ষেত্রে একটু আলাদা, অন্য তুলনায় একটু আলাদা বলে আলাদা করে মনে রাখবে। যেমন আমরা 2-1টা উদাহরণ যদি নিই, CH3, CH2 ও CH3, মনে করো এই ইথারটার IUPAC-তে নামকরণ করব। তাহলে এক্ষেত্রে দেখবে এই যে গ্রুপ দুটো, এই আর প্রাইম, এদের যে সাধারণ সংকেত আর প্রাইম, এক্ষেত্রে আমরা ছোট বড় গ্রুপ দুটো দেখব। তো এই গ্রুপটা বড় আর এটা ছোট, তাই কিনা বলো? এটা বড় আর গ্রুপ আর এটা ছোট আর গ্রুপ, ঠিক আছে? আমরা নম্বর দিতে হবে যাতে ছোট আর গ্রুপে যে অক্সিজেনটা সাথে যুক্ত কার্বন কম নম্বর পায়, তাহলে নম্বর প্রদান হয়ে গেল, ঠিক আছে কিনা বলো? এবার আমরা কি করব? ছোট আর গ্রুপ উল্লেখ করব। ছোট আর গ্রুপ উল্লেখ করার নিয়ম কি? অক্সিজেনযুক্ত যে নম্বর আছে, অক্সিজেন কত নম্বর? 1 নম্বর কার্বনে যুক্ত আছে, আর অক্সিজেনযুক্ত নম্বরের সাথে মিথ ইথ প্লাস অক্সি কথাটা যুক্ত করব। তাহলে কি হবে? অক্সিজেন 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে 1, আর ছোট আর গ্রুপটা হলো একটা কার্বনওয়ালা মিথ, তার সাথে অক্সি কথাটা যুক্ত করলে কি হবে? 1 মিথক্সি হয়ে গেল। তারপরে চলে আসবো বড় আর গ্রুপে 2টো কার্বন আছে, 2টো কার্বন থাকলে ইথ,
তার সাথে এন কথাটা যুক্ত হবে, ফলে কি নাম হবে? 1-মিথক্সি ইথেন। খুব সহজ, কিন্তু নিয়মটা মনে রাখতে পারলে আমরা খুব সহজে নাম করতাম। যেমন মনে করো CH3, তারপরে ও বা CH3 ও CH3 বলো তো, তাহলে এটার নাম কি হবে, তাই কি না? তখন আমরা দেখব এটার নামকরণের ক্ষেত্রে দেখব যে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কারণ এখানে বলা আছে কম নম্বর, বড় আর গ্রুপের যে অক্সিজেনের সাথে যুক্ত কার্বনটা কম নম্বর পাবে, তাহলে নম্বরিং হয়ে গেল। এবার আমরা দেখব কি আছে, ছোট আর গ্রুপটা মিথ, তার সাথে অক্সি কথাটা যুক্ত হবে, এটার জন্য কত নম্বরে? 2 নম্বরে আছে, তাহলে 2-মিথক্সি। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? 2-মিথক্সি হয়ে গেল। তারপরে কার্বন শৃঙ্খল 3টা কার্বন আছে, প্রপ তার সাথে এন যুক্ত হবে, ফলে 2-মিথক্সি প্রোপেন। খুব সহজে বলতে পারি। বোঝা গেছে আমার কথাটা? 2-মিথক্সি প্রোপেন বোঝা গেছে তো? এরকম যদি আমরা আরও যৌগ নিই, আমরা কিন্তু সহজে নামকরণগুলো করতে পারি। যেমন মনে করো CH3, CH2, তারপরে O, তারপরে CH2, CH3, এদিকে একটা মনে করো শাখা করে দিলাম CH3, তাহলে এটার নাম কি হবে, তাই কিনা বলো? তাহলে দেখতে পাচ্ছি এই গ্রুপটা ছোট, এই গ্রুপটা বড়, ফলে এটার নম্বর দিতে হবে, যেমন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ঠিক আছে, আমি যদি এটাকে একটা শাখা করে দিই তাহলে কি হবে বলো তো? সেক্ষেত্রে একটা শাখা হয়ে যাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এটা ছোট আর গ্রুপ, কি হবে নামটা বলো? তাহলে এটা শাখা হয়ে গেছে, 2 নম্বরের শাখা, তাহলে 2-মিথাইল হলো। তারপরে এটা কি? দুটো কার্বনওয়ালা অ্যালকিল গ্রুপ, তাহলে ইথ, তার সাথে অক্সি কথাটা যুক্ত হবে, এটার জন্য নামকরণ করতে হবে, তাহলে কি নাম হবে? ইথক্সি। বোঝা যাচ্ছে তো? সহজ আছে না? এই যে গল করে দিচ্ছি, এটার নাম হবে ইথক্সি। তারপরে 3টা কার্বন আছে, প্রপ এন প্রোপেন, ফলে এটার নাম হবে 2-মিথাইল ইথক্সি প্রোপেন। এইভাবে আমরা ইথার শ্রেণীর নামগুলো করে থাকি। তোমরা বলতে পারবে যে এই যে ইথারটা, এর নাম কি হবে? IUPACতে এই ইথারটার নাম কি হবে বলো তো? কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে বহু ধরনের যৌগ তৈরি হয়। কার্বক্সিলিক অ্যাসিড, এদের কার্যকরী গ্রুপ, COOH, আর এদের সাধারণ সংকেত হলো RCOOH, মনে থাকবে? তাহলে এদের কার্যকরী গ্রুপ COOH, আর এদের হলো সাধারণ সংকেত। এদের যে প্রচলিত নাম বা সাধারণ নাম কিভাবে করা হয় বলো তো? উৎস থেকে এদের সাধারণ নাম করা হয়, উৎস থেকে, যাকে যেখান থেকে তৈরি করা হয়েছে সেই উৎস থেকে এদের নাম হয়। যেমন COOH, এর নাম ফর্মিক অ্যাসিড। কি নাম? ফর্মিক অ্যাসিড। কেন? একটা পিঁপড়ের হুল থেকে এটাকে পাওয়া যায়। ফর্মিকা, বিদেশি ভাষায় ফর্মিকা পিঁপড়েকে ফর্মিকা বলা হয়, আর পিঁপড়ের হুলে এই অ্যাসিডটা পাওয়া যায় বলে এর নাম হয় ফর্মিক অ্যাসিড। এভাবে উৎস থেকে নামকরণ। যেমন CH3COOH, এটার নাম অ্যাসিটিক অ্যাসিড। এটা কোথা থেকে পাওয়া যায় বলো তো? অ্যাসিটিক অ্যাসিড, এটা অ্যাসিটোব্যাকটেরিয়া থেকে এটা প্রথম আবিষ্কার হয়েছিল। অ্যাসিটোব্যাকটেরিয়া বলে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এই অ্যাসিডটা আবিষ্কার হয় বলে এর নাম হয় অ্যাসিটিক অ্যাসিড। পিঁপড়ের হুল থেকে এটা আবিষ্কার হয় বলে এর নাম হয় ফর্মিক অ্যাসিড। এইভাবে উৎস থেকে অ্যাসিডগুলোর নামকরণ করা হয়, মনে থাকবে? তাহলে অর্গানিক কেমিস্ট্রি যে সমস্ত যৌগের মধ্যে COOH কার্যকরী গ্রুপ হিসাবে থাকে তাদের বলা হয় অ্যাসিড। বোঝা গেছে আমার কথাটা? আর এদের সাধারণ সংকেত হলো RCOOH। এদের নামকরণ উৎস থেকে করা হয়। এবারে আমরা এদের ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ দেখব, এবং ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে যে ছোট ছোট নিয়মগুলো আমরা মনে রাখি, সেই ছোট ছোট নিয়মগুলোর কথা আমরা দেখব। ঠিক আছে, দেখো, যেমন দীর্ঘ শৃঙ্খল গঠন,
এক নাম্বার নিয়ম, কমন নিয়মগুলো আমরা বারবার যেটা ব্যবহার করছি। এবার নম্বর প্রদান, নম্বর প্রদান এবং নম্বর প্রদানের ক্ষেত্রে মনে রাখবে এক্ষেত্রে COOH এর যে কার্বন আছে সেটাকে 1 নম্বর দেওয়া হয়, ফলে নম্বর প্রদানে এক্ষেত্রে সুবিধা আছে। কি সুবিধা বলো তো? COOH এর কার্বনকে 1 নম্বর দিয়ে চলে যাব সর্বাধিক নম্বর। 3 নম্বর, শাখা যদি থাকে তাহলে নম্বর সহ শাখা উল্লেখ, নম্বর সহ শাখা উল্লেখ। তো কমন নিয়ম প্রায় সবগুলো নিয়ম একই। 4 নাম্বার যেটা, সেটা হলো কার্বন সংখ্যা অনুযায়ী আমরা যে মুড তার সাথে মনে রাখবে আন, তার সাথে আরও শব্দ যুক্ত করা হয়, ওইক অ্যাসিড, ওইক শব্দটা যুক্ত করা হয় আর অ্যাসিডকে আলাদাভাবে লেখা হয়। বোঝা গেছে? এক্ষেত্রে মনে রাখবে যেহেতু 1 নম্বরে সবসময় নম্বরটা 1 নম্বরে থাকে, সেজন্য একটা উচ্চারণ করা হয় না বলে এই 3টা শব্দকে সন্ধিযুক্ত করে লিখতে হবে। মনে থাকবে কথাটা? আর এই 3টে শব্দকে যদি আমরা সন্ধিযুক্ত করে লিখি তাহলে যেন উচ্চারণ হবে আনয়িক, ইথানয়িক, মিথানয়িক, প্রোপানয়িক, এইভাবে সন্ধিযুক্ত করে লিখতে হবে। এই হলো ছোট্ট একটা নিয়ম, অসুবিধায় কিচ্ছু নেই। ঠিক আছে? যেমন মনে করো আমরা এবার লিখব CH3 CH2COOH, এই অ্যাসিডটার নাম কী হবে বলো তো? তাহলে 1 নম্বর বলে দিয়েছি, COOH এর কার্বনকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। খুব সহজ আছে, মনে রাখবে যে সমস্ত জৈব যৌগে COOH গ্রুপ থাকে তাদের কার্বক্সিলিক অ্যাসিড বলে, এবং এই কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা RCOOH দিয়ে প্রকাশ করি, এবং এই কার্বনটাকে 1 নম্বর দিতে হয়। 3টা কার্বন থাকলে কি হবে? প্রপ যোগ আনয়িক অ্যাসিড, এই যে বললাম মিথ ইথ প্রপ প্লাস আন প্লাস ওইক, সবগুলোকে যুক্ত করে যদি দেওয়া যায়, এটাকে যদি যুক্ত করা যায় তাহলে আনয়িক কথাটা হবে, আনয়িক, আনয়িক। বোঝা গেছে? আনয়িক। এখান থেকে এটা যদি যুক্ত করা যায় তাহলে আনয়িক শব্দটা হবে। তাহলে কি হবে? প্রোপানয়িক, প্রোপানয়িক। অ্যাসিড শব্দটা গ্যাপ রাখা হয়, গ্যাপ রেখে অ্যাসিড কথাটা লেখা হয়, প্রোপানয়িক অ্যাসিড। খুব সহজ। যেমন এটার নাম কি হবে তাহলে? CH3 CH COOH। তাহলে বলো তো এই অ্যাসিডটার নাম কি হবে IUPAC-তে? আমরা নম্বর প্রদান করব, দীর্ঘ শৃঙ্খল গঠন, নম্বর প্রদান একই। বুঝে গেছে কথাটা? তাহলে এটা শাখা হয়ে গেল, 2 নম্বরে শাখা আছে 2 মিথাইল, 2 মিথাইল, শাখা উল্লেখ হয়ে গেল। এবার কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ প্রপ, 3টা কার্বন আছে, তাহলে প্রপ তার সাথে আণবিক কথাটা যুক্ত হবে প্রোপানয়িক অ্যাসিড, ফলে এর নাম হবে 2 মিথাইল প্রোপানয়িক অ্যাসিড। বোঝা গেছে কি না বলো তো? খুব সহজ আছে, এখানে গ্যাপ রাখছি আর বাকিগুলো সব বোঝা গেছে। আমরা যদি আরেকটা যৌগ বলি বলো তো, এটার নাম কি হবে? মনে করো এটার নাম বলো কি হবে? দীর্ঘ শৃঙ্খল গঠন, দীর্ঘ শৃঙ্খল হবে এটা 1 নম্বর দিব, 2 3 4 হয়ে গেল। এবার দুটো শাখা আছে, 2 নম্বর এবং 3 নম্বর, এবং শাখা দুটো একই, তাহলে কি হবে? 2 3। শাখা উল্লেখের নিয়ম তো আমরা শিখেছি, একই শাখা হলে 2 3 ডাইমিথাইল, ডাইট্রাই শব্দটা ব্যবহার করা হয়, 2 3 ডাইমিথাইল হয়ে গেল। কার্বন সংখ্যা 4টা আছে, বিউট, বোঝা গেছে? তার সাথে আণবিক কথাটা যুক্ত হবে, তাহলে বিউটানোয়িক, বিউটানোয়িক। আর অ্যাসিড শব্দটা তো থাকবেই। এইভাবে অ্যাসিড শ্রেণীর নামকরণ করা হয়। বোঝা গেছে? তাহলে যে সমস্ত জৈব যৌগের মধ্যে COOH গ্রুপ থাকে তাদেরকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি। এদের প্রচলিত নাম উৎস অনুসারে নাম হয়, যেমন ফর্মিক অ্যাসিড, ফর্মিকা, অর্থাৎ পিঁপড়ার হুলে পাওয়া যায় বলে তাকে ফর্মিক অ্যাসিড বলে। অ্যাসিডো ব্যাকটেরিয়া থেকে অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার হয়, মনে রাখবে তো। আর ইউপেক পদ্ধতিতে বা IUPAC পদ্ধতিতে নামকরণ করার সময় আমরা এই ছোট্ট নিয়মটা ফলো করে থাকি। অনেক সময় হয় কি হয়, একাধিক যদি থাকে, একাধিক যদি COOH গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু মিথ ইথ, যে নামটা মিথ ইথ ছিল সেই মিথ ইথের জায়গায় এবার এন যুক্ত হবে, মিথেন ইথেন। আর দুটো থাকলে ডাইওয়িক,
মনে থাকবে? দুটো থাকলে ডাইওয়িক, তিনটা থাকলে ট্রাইওয়িক অ্যাসিড কথাটা যুক্ত করতে হবে। এই হলো নামকরণ যদি একাধিক থাকে, ডাইওয়িক, ট্রাইওয়িক অ্যাসিড। যদি একাধিক COOH গ্রুপ থাকে তাহলে যে জায়গাটুকু চেঞ্জ হবে এটা, যেমন আমাকে যদি বলে তাহলে এই যৌগটার নাম কি হবে? COOH, COOH। বুঝা গেছে? দুটো COOH গ্রুপ আছে এবং দুটো কার্বন আছে, তাহলে দুটো থাকলে কি হবে? ইথ, তার সাথে এন কথাটা যুক্ত হবে, ইথেন, আর দুটো থাকার জন্য ডাইওয়িক অ্যাসিড। ফলে এই যৌগটার নাম হবে ইথেন ডাইওয়িক অ্যাসিড, যাকে আমরা প্রচলিত নাম অক্সালিক অ্যাসিড বলি, ইথেন ডাইওয়িক অ্যাসিড। ফলে একাধিক যদি COOH গ্রুপ থাকে এভাবে আমরা নামকরণ করে থাকি। তোমরা IUPAC-তে একটা অ্যাসিডের নাম বলতে পারবে? অ্যাসিডটার নাম কি হবে? CH3 CH2 COOH। এই অ্যাসিডটার IUPAC-তে নাম কি হবে? নাম শোনা আছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড, এদের আমরা নামকরণ সাধারণ পরিচিতি নেব। মনে রাখবে অ্যালডিহাইড শ্রেণী, এদের কার্যকরী গ্রুপ যেটা, যে সমস্ত অর্গানিক জৈব যৌগের কার্যকরী গ্রুপ, ঠিক আছে, কার্যকরী গ্রুপ কি বলতো? CHO, তাদেরকে বলা হয় অ্যালডিহাইড। আজকে থেকে মনে রাখবে অর্গানিক জৈব যৌগ যাদের কার্যকরী গ্রুপ CHO তাদেরকে অ্যালডিহাইড বলে, এবং এদের যে সাধারণ সংকেত, এদেরকে আমরা সাধারণ যে সংকেত দিয়ে প্রকাশ করি সেই সাধারণ সংকেতটা হলো RCHO, ঠিক আছে। এবং এদের সাধারণ নাম, কিভাবে এদের সাধারণ নামকরণ করা হয় মনে রাখবে, এদের সাধারণ নাম কিন্তু অ্যাসিড থেকে, অ্যাসিডের নাম থেকে এদের সাধারণ নামকরণ করা হয়। অ্যাসিড, যে অ্যাসিড থেকে যে অ্যালডিহাইডটা তৈরি, কীরকম? যেমন মনে করো COOH, এই COOH থেকে যে অ্যালডিহাইডটা তৈরি হয় সেটা হলো এটা, এর নাম অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড কথাটার পরিবর্তে অ্যালডিহাইড কথাটা যুক্ত করতে হবে, মনে থাকবে? কি করতে হবে বলো তো? অ্যাসিড, অ্যাসিডের যে অ্যাসিড শব্দটা আছে না, অ্যাসিডের অ্যাসিড, এই শব্দটার পরিবর্তে আমরা অ্যালডিহাইড কথাটা যুক্ত করব, অ্যালডিহাইড, মনে থাকবে? যেমন এটার নাম অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এটার নাম হবে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। এইভাবে নামকরণগুলো করা হয়। প্রচলিত নাম অ্যাসিটিক অ্যাসিড থেকে, যেহেতু ওটা অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি, অ্যাসিটিক অ্যাসিড, ফলে অ্যাসিটিক অ্যাসিডের কি হবে? এই অ্যাসিডের পরিবর্তে অ্যালডিহাইড কথাটা জুড়ে দিয়েছি, বোঝা গেছে? ফলে এইভাবে নামকরণ করা হয়। যেমন আর একটা যদি বলি, ফর্মিক অ্যাসিড থেকে যে অ্যালডিহাইডটা তৈরি হয় তার নাম হলো ফর্মালডিহাইড। এইভাবে অ্যালডিহাইডগুলোর নামকরণ করা হয়, ফর্মালডিহাইড। এইভাবে অ্যালডিহাইডগুলোর নামকরণ, প্রচলিত নাম করা হয়। মনে থাকবে তো? খুব সহজ আছে জিনিসটা। ভালো লাগছে তো? এনজয় করতে পারছো তো ক্লাসটা? আমরা বড় বড় যে কোনো জৈব যৌগ নাম আমরা IUPAC-তে সহজে করে দিতে পারি, এবং সেই সঙ্গে আমরা বিভিন্ন যে শ্রেণীর জৈব যৌগগুলো আছে তাদের সাধারণ পরিচিতিও একটা লাভ করছি। ওরকম একটা শ্রেণী নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলছি, তাই কি না বলো? শ্রেণীটার নাম অ্যালডিহাইড, যাদের কার্যকরী গ্রুপ হলো CHO এবং সাধারণ সংকেত হলো RCHO। এদের নাম কিভাবে করা হয়? এই অ্যালডিহাইডগুলো অ্যাসিড থেকে তৈরি হয়, যে অ্যাসিড থেকে যে অ্যালডিহাইড তৈরি হবে তার সেই অ্যাসিডের নাম অনুসারে নামকরণ করা হয়, কিন্তু অ্যাসিডের অ্যাসিডের পরিবর্তে অ্যালডিহাইড কথাটা জুড়ে দেওয়া হয়। যেমন আমি দেখো আন্ডারলাইন করে একদম দেখিয়ে দিয়েছি, যেমন এই অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হয় এই অ্যালডিহাইডটা, ফলে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিড শব্দটা বাদ যাবে আর অ্যালডিহাইড শব্দটা জুড়ে যাবে, ফলে এর নাম হবে অ্যাসিটালডিহাইড, এর নাম হবে ফর্মালডিহাইড, প্রোপনঅ্যালডিহাইড, বিউটারঅ্যালডিহাইড। এইভাবে আমরা খুব সহজে কিন্তু নাম করে থাকি। বোঝা গেছে আমার কথাটা? আমরা আবার IUPAC-তে দেখব, IUPAC-তে কীভাবে অ্যাসিড শ্রেণী নামকরণ করা হয়। ছোট্ট ছোট্ট নিয়মগুলো আমরা তো একই টাইপের, সমস্ত নিয়মগুলোকে একই টাইপের আমি চেষ্টা করেছি যাতে একই ধরনের বক্তব্য দিয়ে প্রকাশ করতে পারি। যেমন দীর্ঘ শৃঙ্খল গঠন, দীর্ঘ শৃঙ্খল গঠন। 2 নম্বর প্রদান, এবং এক্ষেত্রে নম্বর প্রদানের ক্ষেত্রে মনে রাখবে
সিএইচওর যে কার্বন আছে এটা 1 নম্বর। বোঝা গেছে? অসুবিধার কিছু নেই। তাহলে নম্বর দেওয়া। 3 নম্বর হলো নম্বর সহ শাখা উল্লেখ। নম্বর সহ শাখা উল্লেখ, এবং শাখা উল্লেখ করা বারবার বোঝানো হয়ে গেছে। শাখা উল্লেখ 4 নম্বর কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, মূল যে রুট যেটা দীর্ঘ শৃঙ্খল যেটা তৈরি করেছি সেই কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ প্লাস আন কথাটা যুক্ত হবে, তার সাথে আনেল কথাটা যুক্ত হবে। আনেল মনে থাকবে কি? নেল। এটা হলো এদের শ্রেণীপ্রত্যয়। এবং এই দুটো শব্দ যুক্ত করে, এই সন্ধিযুক্ত করে আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটা হলো আনেল। আনেল মনে থাকবে কথাটা? এই দুটো শব্দ তার সাথে এটা লিঙ্ক হয়ে যাবে, যেমন মিথানেল, ইথানেল, প্রোপানেল, এইভাবে যুক্ত করে লিখব। যেমন মনে করো তাহলে এই যৌগটার নাম কি হবে? আইইউপিসিতে বলো তো এটার নাম কি হবে? তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। শাখা টাকা কিছু নেই, তাহলে দুটো কার্বন থাকলে ইথ, তার সাথে আনেল কথাটা যুক্ত করব, ইথানেল। এইভাবে নামকরণ করা হয়। বোঝা গেছে আমার কথাটা? খুব সহজ। দেখো সব কিছু লিখে দিয়েছি এখানে একদম ছোট্ট করে। দীর্ঘ শৃঙ্খল গঠন করব, নম্বর প্রদান করা হবে, শাখা থাকলে নম্বর সহ শাখা উল্লেখ করা হবে, কার্বন সংখ্যার মিতি, তার সাথে আন প্লাস নেল এবং এদের সন্ধিযুক্ত করে দিলেই হয়ে যাবে আনেল শব্দটা। এবং আনেল শব্দটার সাথে এই শব্দটা লিঙ্ক করে একসাথে লিখতে হবে। মিথানেল, ইথানেল, বিউটানেল, প্রোপানেল। যেমন মনে করো এই যৌগটার নাম কি হবে? তাহলে CH3 CH2 CHO CH3। বলো তো এই যৌগটার নাম কি হবে? তাই না? তাহলে নম্বর প্রদান করব, বলে দিয়েছি CHOর এটাকে 1 নম্বর দিয়ে শুরু করব। এই জায়গাগুলো অনেকটা সুবিধা আছে। নম্বর প্রদান হয়ে গেল। এই দিকেও নম্বর দিতে পারতাম, যদি নম্বরের সংখ্যা একই হয় তাহলে যে কোনো দিকে দেওয়া যাবে, এই দিকেও শেষ করা যাবে, এখানেও শেষ করা যাবে। এটা শাখা হয়ে গেল। কত নম্বরের শাখাটা হয়ে গেল? 3 নম্বরে। তাহলে 3 মিথাইল হলো। তারপরে কার্বন সংখ্যা 4টা আছে, তাহলে কার্বন সংখ্যা অনুযায়ী মিথিত, তাহলে বিউট, তার সাথে আনেল কথাটা যুক্ত হবে, তাহলে বিউটানেল। এই হলো এটার নাম, 3 মিথাইল বিউটানেল। আমরা খুব সহজে এই নামগুলো কিন্তু করতে পারি। বোঝা গেছে কি না বলো? সহজ আছে তো? তাহলে বলো দেখি এটার নাম কি হবে? যদি এরকম করে বলে CH3 CH, তারপরে CH3 CH CHO C2H5, এটার নাম কি হবে বলো তো? একাধিক CHO থাকলে সেক্ষেত্রে কি হবে বলো তো? যদি একাধিক CHO থাকে, একাধিক CHO থাকলে সেক্ষেত্রে যে চেঞ্জ হবে সেটা মিথ ইথ যে আছে, মিথ ইথ, তার সাথে এন মূল হাইড্রোকার্বনে ফিরে আসবে এন। আর সেই সঙ্গে কি হবে বলো তো? যে দুটো যদি থাকে তাহলে ডাইএল ট্রাইএল, এই শব্দগুলো ব্যবহার করবো। ডাইএল ট্রাইএল, দুটো থাকলে ডাই, 3টা থাকলে ট্রাইএল, এই শব্দগুলো ব্যবহার করা হয়। তাহলে খুব সহজ, আগে যা নিয়ম আছে তাই। যদি একের বেশি CHO থাকে তাহলে এইটুকু শুধু চেঞ্জ হবে। যেমন আমরা যদি এরকম করে একটা যৌগ দেখি CHO CHO, তাহলে এটার নাম কী হবে বলো তো? আইইউপিএসিতে দুটো কার্বন আছে, ঠিক আছে? দুটো কার্বন থাকলে কি হবে? মিথ, তার সাথে এন কথাটা যুক্ত হবে, সরি দুটো কার্বন থাকলে ইথ, তাই কি না? ইথ, তার সাথে এন কথাটা যুক্ত হবে ইথেন, আর দুটো থাকার জন্য ডাইএল। এইভাবে আমরা উচ্চারণ করে থাকি, ইথেন ডাইএল। বোঝা গেছে? আমরা যদি এরকম করে বলি যে এরকম করে যদি থাকে CHO, তারপরে CH2, তারপরে CHO, তাহলে এটার নাম কি হবে? 3টা কার্বন আছে, তাহলে 3টা কার্বন থাকলে কি হবে? প্রোপেন ডাইএল। বোঝা গেছে? এইভাবে একাধিক যদি CHO থাকে তাহলে মূল হাইড্রোকার্বনে ফিরে আসবে, মিথিত প্লাস এন কথাটা যুক্ত হবে, আর দুটো থাকলে ডাইএল, 3টা থাকলে ট্রায়াল। কিটোন শ্রেণীর নামকরণ, এদের কার্যকরী গ্রুপ CO। মনে রাখবে কিটোনের কার্যকরী গ্রুপ CO, এবং এদের যে সাধারণ সংকেত বলতে পারবে। সাধারণ সংকেত কিটোন শ্রেণীর নামকরণের যে কিটোনের সাধারণ সংকেত হলো RCOR প্রাইম। দেখতে পাচ্ছ দুটো অ্যালকিল গ্রুপ আছে,
সেই অ্যালকিল গ্রুপ দুটো সমান হতেও পারে, নাও হতে পারে। এর উপর ভিত্তি করে এদের সাধারণ নামকরণ করা হয়। সাধারণ নাম কিভাবে করা হয়? প্রথমে অ্যালকিল গ্রুপগুলোর নামকরণ করা হয়। যদি আর 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 প্রাইম একই হয়, ঠিক আছে, একই হলে আমরা কি শব্দ ব্যবহার করব? ডাই শব্দটা ব্যবহার করব। তার সাথে আর উল্লেখ করব অ্যালকিল গ্রুপ দুটো, বোঝা গেছে? অ্যালকিল গ্রুপ উল্লেখ করব আর তার সাথে কিটোন শব্দটা ব্যবহার করব, কিটোন। যেমন মনে করো CH3 CO CH3, বলো তো তাহলে এটার প্রচলিত নাম বা সাধারণ নাম কি হবে? দুটো অ্যালকিল গ্রুপ একই, তাহলে ডাই শব্দটা ব্যবহার করব। আর অ্যালকিল গ্রুপটা হলো মিথাইল, তাহলে দুটো গ্রুপ একই হওয়ার জন্য ডাই কথাটা লিখলাম। আর অ্যালকিল গ্রুপ দুটো মিথাইল হওয়ার জন্য মিথাইল কথাটা লিখলাম, তাই কিনা বলো? ডাই মিথাইল। আর কি শব্দটা দিয়ে শেষ হবে? কিটোন। তাহলে এটার নাম হবে ডাই মিথাইল কিটোন। সহজ, তাই কিনা বলো? প্রচলিত নাম। যদি এটার নাম তাহলে কী হবে বলো তো? CH3O CH2 CH3। এক্ষেত্রে অ্যালকিল গ্রুপ দুটো আলাদা, মনে রাখবে কি? অ্যালকিল গ্রুপ যদি আলাদা হয় আর আর প্রাইম যদি ভিন্ন হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে আমরা কি করি? আলফাবেটিক্যালি ABC অনুযায়ী নামকরণ করা হবে, আলফাবেটিক্যালি। তাহলে এটা হলো মিথাইল M আর এটা হলো ইথাইল E। তাহলে কোনটা আগে উল্লেখ করবো বলো তো? মিথাইল না ইথাইল, কোনটা? আলফাবেটিক্যালি এটা আগে আসবে। তাহলে কি লিখবো? এর নাম কি হবে? ইথাইল। তারপরে এটার নাম হবে মিথাইল, ইথাইল, তারপরে মিথাইল, আর কিটোন দিয়ে শেষ হবে। ফলে এটার নাম হবে ইথাইল মিথাইল কিটোন। এইভাবে আমরা সাধারণ নাম করে থাকি, ঠিক আছে? আমরা IUPACতে নামকরণ দেখবো এবং IUPACতে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা মাত্র নিয়ম দিয়ে সব শ্রেণীর যৌগগুলোকে আমরা বেঁধেছি এবং এই কয়েকটা নিয়ম দিয়ে আমরা খুব সহজে নামকরণগুলো করতে পারি। যেমন নিয়মগুলো নিশ্চয়ই বলতে 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 একদম ইজি হয়ে গেছে। বলো, আমি লিখছি। প্রথম নিয়ম কি? দীর্ঘ শৃঙ্খল গঠন, দীর্ঘ শৃঙ্খল গঠন। 2 নম্বর নিয়ম কি? নম্বর প্রদান। এক্ষেত্রে নম্বর প্রদানের ক্ষেত্রে মনে রাখবে যে CO এর যে কার্বনটা আছে একে কম নম্বর দিতে হবে, এমনভাবে নম্বরিং করতে হবে যাতে COর কার্বনটা কম নম্বর পায়, মনে থাকবে কথাটা? তারপরে 3 নম্বর, নম্বর সহ শাখা উল্লেখ। নম্বর সহ শাখা যদি থাকে, নম্বর সহ শাখা উল্লেখ কি? মিথ ইথ, মনে রাখবে কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ প্লাস আন কথাটা যুক্ত হবে, আন, মনে রাখবে ভালো করে। আর 5 নম্বর নিয়ম কি? অক্সিজেন যুক্ত কার্বনের নম্বর মানে CO নম্বর, COটা যত নম্বরে আছে CO নম্বর প্লাস 1 কথাটা যুক্ত হবে, মনে থাকবে? CO নম্বর প্লাস 1। যেমন মনে করো এই যৌগটার নাম তাহলে কি হবে বলো তো? তাহলে এটা নম্বর দিব 1 2 3, 3টা কার্বন আছে, শাখা টাকা নেই, মিথ ইথ প্লাস আন, তাহলে 3টা নাম্বার থাকলে কি হবে? প্রপান। এবার COটা কত নম্বরে আছে? 2 নম্বরে আছে, তাহলে 2 1। এই হলো নাম, প্রপান 2 1। খুব সহজ আছে। যেমন দেখো এই যৌগটার নাম কি হবে তাহলে? CH3 CH2 CO CH3। এটার নাম কি হবে? তাই না? তাহলে যে দিক দিয়ে COটা যাতে কম নম্বর পায়, আগে বলেছি COটা যাতে কম নম্বর পায়, তাহলে এই দিক দিয়ে নম্বর দিব 2 3 4। তাহলে শাখা টাকা কিছু নেই, আমার কথা বুঝে গেছি। তাহলে কি নাম হবে? 4টা কার্বন থাকলে বিউট, তার সাথে আন কথাটা যুক্ত হবে বিউটান, আর 2 নম্বরে COটা আছে, তাহলে 2 1। এইভাবে আমরা খুব সহজে কিটোনের নামগুলো করতে পারি। যেমন আর একটা যৌগ যদি দিই CH3 CO CH CH2 CH3, মনে করো এখানে একটা CH3 আছে, তাহলে এটার নাম কি হবে বলো তো? তাহলে 1 2 3 4 5, এটা শাখা, 3 নম্বরে শাখা আছে, কি নাম হবে তাহলে? 3 মিথাইল। এই শাখাটা উল্লেখ করলাম। তারপরে 5টা কার্বন থাকলে পেন্ট, তার সাথে আন কথাটা যুক্ত হবে পেন্টান।
কত অন, 2 নম্বরে আছে তাহলে 2 অন। এইভাবে নামকরণ করা হয় কিটোনের, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু একাধিক যদি সিও থাকে তাহলে সেক্ষেত্রে নামকরণ কীরকম করা হয়? একাধিক যদি সিও থাকে, একাধিক সিও থাকলে সেক্ষেত্রে একটুখানি চেঞ্জ হয়, যেমন মিথ ইথ যেই জায়গাটুকু চেঞ্জ হবে, মিথ ইথ তার সাথে এবার মূল হাইড্রোকার্বন এনে চলে আসবে। আর সিও যে আছে, সিও সেই নম্বরগুলো উচ্চারণ করব, সেই নম্বরগুলো সিওর নম্বরগুলি, এবং দুটো থাকলে ডাইয়ন প্লাস দুটো থাকলে ডাইয়ন, মনে থাকবে, দুটো থাকলে ডাই বরাবরে যেভাবে দেখছি, 3টা থাকলে ট্রাইয়ন। এইভাবে নামকরণ করা হবে। যেমন এরকম যদি হয় CH3 CO CH2 CO CH3, তাহলে বলো তো এটার নাম কি হবে? তাহলে এক্ষেত্রে 1 2 3 4 5 শাখা টাকা কিছু নেই, তাহলে পেন, তার সাথে এন চলে আসবে, এবার এন, তাহলে কি নাম হবে? পেন্টেন। আর কত কত নাম্বারে আছে? 2 নম্বরে আছে আর 3 নম্বরে আছে, 2 নম্বরে আছে আর 4 নম্বরে আছে, তাহলে কি হবে? 2 ফর ডাইয়ন, পেন্টেন 2 ফর ডাইয়ন। এইভাবে আর একাধিক যদি সিও থাকে তাহলে আমরা নামকরণ করে থাকি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে এই কিটোন শ্রেণীর এই যৌগটার নামকরণ কি হবে? CH3 CO CH2, তারপরে CH3 CH3, এই যৌগটার IUPACতে এই যৌগটার নাম কি হবে? আমরা যে নামকরণগুলো দেখলাম, অসুবিধার কিছু নেই তো, খুব সহজ আছে। সিস্টেমেটিক্যালি নামকরণ সহজে আমরা তৈরি করতে পারি কিনা বলো। এবার আমরা এর উল্টোটা দেখব। কি উল্টো? নাম দেওয়া আছে, তার গঠন সংকেতটা কীরকম হবে, কি করে তৈরি করা যাবে বলো তো? IUPACতে একটা যৌগে যদি নাম দেওয়া থাকে তাহলে তার সংকেতটা কীরকম হবে? আন্দাজ হচ্ছে? তাহলে আমরা দেখব IUPAC এই নাম থেকে গঠন সংকেত। কি করে আমরা নাম থেকে গঠন সংকেত তৈরি করব? IUPACর নাম থেকে গঠন সংকেত একটা যৌগের, তার জন্য কিছু নিয়ম আমাদের ফলো করতে হবে। যেমন আমরা যে নামটা আছে সেখান থেকে দীর্ঘ শৃঙ্খলটা তৈরি করব। দীর্ঘ শৃঙ্খল শনাক্তকরণ, মিথ ইথ প্রপ বিউট, এখান থেকে আমরা এই শব্দটা থেকে দীর্ঘ শৃঙ্খল, কথা থেকে রে মনে থাকবে, মিথ ইথ এই সমস্ত জায়গা থেকে আমরা মিথ ইথ এই জায়গাগুলো থেকে আমরা শনাক্ত করব দীর্ঘ শৃঙ্খল গঠন। বোঝা গেছে? এরপরে আমরা যেটা খুঁজে বার করব কার্যকরী গ্রুপ শনাক্তকরণ, ঠিক আছে? এবং সেটা কি? সঠিক স্থানে স্থাপন, ঠিক জায়গায় আমরা স্থাপন করব। তারপরে শাখা শনাক্তকরণ এবং সঠিক স্থানে স্থাপন। তো অনেক সহজ আছে। সঠিক স্থানে স্থাপন হয়ে গেল শাখা উল্লেখ। তারপরে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, ইন আইন যদি থাকে, তাহলে দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি থাকে তাদের এদেরকেও সঠিক স্থানে স্থাপন। এই জায়গাগুলো হয়ে গেল। শেষে আমরা কি করব? মনে রাখবে যে হাইড্রোজেন দ্বারা কার্বনের 4 যোজ্যতা পূরণ, এই কটা নিয়ম যদি আমরা ফলো করি, খুব সহজে একটা যৌগের সংকেত তৈরি করতে পারি। কি নিয়ম? প্রথমে আমরা দীর্ঘ শৃঙ্খল, যে আমাদের যে দীর্ঘ শৃঙ্খলটা আছে সেই শৃঙ্খলটা আমরা শনাক্ত করব। সেটা মিথ ইথ প্রপ এই শব্দগুলো থেকে শনাক্ত করা হয়। যেমন বিউট, তাহলে 4টা কার্বনওয়ালা দীর্ঘ শৃঙ্খল হবে। যেমন প্যান্ট, 5টা কার্বনওয়ালা দীর্ঘ শৃঙ্খল হবে কিনা বলো? খুব সহজ আছে এটা। এবার কার্যকরী গ্রুপটাকে খুঁজে বার করব এবং কার্যকরী গ্রুপের নম্বর অনুযায়ী নির্দিষ্ট জায়গায় স্থাপন করব। শাখাকে শনাক্ত করব এবং নির্দিষ্ট জায়গায় শাখাকে স্থাপন করব। যদি আইন ইন এই শব্দগুলো থাকে তাহলে তাদের জন্য দ্বিবন্ধন ত্রিবন্ধনও সঠিক জায়গায় স্থাপন করে, বাকি যে কার্বনের যোজ্যতা যদি অপূর্ণ থাকে তাহলে কার্বনের 4 যোজ্যতা পূর্ণ করব হাইড্রোজেন দ্বারা।
বোঝা গেছে? দেখো মনে করে একটা যৌগের নাম লিখলাম 2,2-ডাইমিথাইল পেন্টেন। তাহলে বলো দেখি এর সংকেতটা কীরকম হয়? ইউপ্যাক পদ্ধতিতে একটা যৌগের নাম 2,2-ডাইমিথাইল পেন্টেন। বুঝে গেছে? তাহলে আমরা একটা একটা করে শব্দ খুঁজে বার করবো। বলো, আমি লিখছি, বলতে পারবে? বলো কি শব্দ আছে এর মধ্যে? দীর্ঘ শৃঙ্খলের পেন্ট। তাহলে 5টা কার্বন দিব, 1, 2, 3, 4, 5। এবার মনে রাখবে এই শৃঙ্খল গঠনের সাথে সাথে এক্ষেত্রে কিন্তু নম্বর প্রদানও আছে। ঠিক আছে? নম্বর প্রদান, এবং নম্বর প্রদান যে কোনো দিক থেকে তুমি দিতে পারো, ডান দিক থেকে দিতে পারো, বাঁ দিক থেকে দিতে পারো। আমি বলবো ডান দিক থেকে বাঁ দিকে নম্বরটাই ব্যবহার করবে। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে যদি দিই 1, 2, 3, 4, 5 নম্বর প্রদান হয়ে গেল। এবার চলে আসো কার্যকরী গ্রুপ। এক্ষেত্রে এন আছে, পেন্টেন এন। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কিন্তু কার্যকরী গ্রুপ হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে গেল। এবার চলে আসো শাখা 2,2-ডাইমিথাইল। দুটো শাখা আছে, 2 নম্বরে দুটো শাখা আছে, তাহলে 2 নম্বরে দুটো শাখা দিয়ে দিলাম। কার্যকরী গ্রুপ সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর কি লাগবে বলো? আর কিছু নেই। ঠিক আছে? এবার আমরা যোজ্যতা পূরণ করব হাইড্রোজেন দিয়ে। দেখো এর একটা যোজ্যতা আছে, তাহলে আর কটা হাইড্রোজেন হলে 4 যোজ্যতা হবে? 3টে হাইড্রোজেন। এই কার্বনটার দুটো যোজ্যতা পূর্ণ আছে, তাহলে 4 যোজ্যতা করতে গেলে আরও 2টো হাইড্রোজেন লাগবে। এই কার্বনটার 2 যোজ্যতা পূরণ আছে, তাহলে আর 2টো লাগবে। এই কার্বনটা দেখো 4টা হাইড্রোজেনের 4টে যোজ্যতায় পূর্ণ আছে, তাহলে এখানে হাইড্রোজেন লাগবে না। এর একটা পূর্ণ আছে, তাহলে 3টা হাইড্রোজেন লাগবে। দেখো যৌগটা তৈরি করলাম। খুব সহজ আছে এটা, খুব সহজে আমরা তৈরি করতে পারি। গঠন সংকেত ইউপ্যাক IUPAC নাম থেকে গঠন সংকেত খুব সহজে তৈরি করা যায়। বোঝা গেছে? আমরা ওরকম আরেকটা যৌগ দেখব যেখানে আমরা খুব সহজে কিন্তু গঠন সংকেত তৈরি করতে পারি। যেমন মনে করো অ্যালকোহল, যেমন মনে করো 2-মিথাইল, 2-মিথাইল বিউটান 2-ol। বলো তো এটার সংকেত কীরকম হবে? 2-মিথাইল বিউটান 2-ol। তাহলে আমরা প্রথমে দীর্ঘ শৃঙ্খল খুঁজে বার করব। বিউট শব্দটা আছে, তাহলে 4টা কার্বন দেব। বোঝা যাচ্ছে তো? হয়ে গেল। এবার অল আছে, অল কার্যকরী গ্রুপ কার? অ্যালকোহল শ্রেণী। 2 নম্বরে অল আছে, তাহলে 2 নম্বরে OH দিলাম। অসুবিধা তো কিছু নেই, তো যা থাকবে তাই এর মধ্যে লেখাই আছে। এবার চলে আসো শাখা 2-মিথাইল। 2 নম্বরে মিথাইল আছে, তাহলে 2 নম্বরে মিথাইল দিলাম। প্রধান শাখা বসানো হয়ে গেছে। নম্বর প্রদান বলেছি ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিকে দিতে পারো, নম্বরে কিচ্ছু যায় আসে, যে কোনো দিক দিয়ে দিতে পারো। বোঝা গেছে? তাহলে এটা হলো। আর কি বাকি আছে বলো? কোনো অংশ বাকি নেই। এবার হাত পূরণ করব। দেখো এর একটা যোজ্যতা পূর্ণ আছে, তাহলে 3টা হাইড্রোজেন লাগবে। এর 2টো পূর্ণ আছে, 2টো হাইড্রোজেন লাগবে। এর 4টাই পূর্ণ আছে, একটা পূর্ণ আছে। এই যে দেখো যৌগটা 2-মিথাইল বিউটান 2-ol। বোঝা গেছে? পারা যাবে তো? খুব সহজে আমরা বলতে পারি। আমরা আরেকটা যৌগ যদি দেখি, মনে করো এর অন্য কোনো যৌগ 3-মিথাইল 2-ইথাইল পেন্টানোয়িক অ্যাসিড। পেন্টানোয়িক অ্যাসিড বলো তো তাহলে এর গঠন সংকেতটা কীরকম হবে? দীর্ঘ শৃঙ্খলের টার্ম খুঁজে বার করো। কি আছে? পেন্টানোয়িক, পেন্ট, তাই কিনা বলো? তাহলে 5টা কার্বন দিব। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5, 5টা কার্বন দিয়ে দিলাম। ঠিক আছে? এবার নোয়িক অ্যাসিড আছে, নোয়িক অ্যাসিড, তাহলে অ্যাসিড। আর আমরা জানি অ্যাসিড সবসময় 1 নম্বরে থাকে, ফলে 1 নম্বর কার্বনটাকে দিয়ে আমাকে অ্যাসিড বানাতে হবে। এই অ্যাসিড বানালাম। বোঝা গেছে কিনা বলো? ঠিক আছে, হলো। এবার চলে আসো শাখা 3-মিথাইল। 3 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে। 2-ইথাইল, একথা বোঝা গেছে। 2 নম্বরে একটা ইথাইল দিলাম। কোনো অসুবিধা? আর কিছু আছে? শাখা উল্লেখ করা হয়ে গেল, এটা হয়ে গেল।
এবার হাত পূরণ করব, তাহলে এখানে কি হবে, দুটো আছে তাহলে আর দুটো হাইড্রোজেন লাগবে, এখানে তিনটে আছে তাহলে একটা হাইড্রোজেন লাগবে, এখানে তিনটে আছে একটা হাইড্রোজেন লাগবে, হাত পূরণ হবে। এই হলো এটার নাম, বোঝা গেছে। যদিও নামটা এটা আগে হবে, এটা আগে হতো, এটা পরে হতো, 2 ইথাইল 3 মিথাইল পেন্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি মনে থাকবে তো, আইইউপিসিতে যদি নাম দেওয়া থাকে খুব সহজে কিন্তু আমরা এই নামগুলো করতে পারি, অর্থাৎ আইইউপিসিতে নাম থেকে গঠন সংকেত তৈরি করতে পারি। বোঝা গেছে, তোমরা বলতে পারবে এটার না গঠন সংকেত কীরকম হবে, তাহলে 2 ইথাইল 3 মিথাইল হেক্সান 3 2 ইথাইল 3 মিথাইল হেক্সান 3 এর গঠন সংকেতটা কীরকম হবে বলো তো, 2 ইথাইল 3 মিথাইল হেক্সান 3 এর গঠন সংকেতটা কীরকম হবে। আমরা আজকে তাহলে কি দেখলাম, আইইউপিসিতে আগের দিনের ক্লাসের প্রথম অংশটুকু হয়েছিল, আজকে দ্বিতীয় অংশ হলো, এবং বেশ বড় একটা টপিকস, অনেক কিছু আমরা শিখছি। নিশ্চয়ই ভালো লেগেছে ক্লাসটা, এনজয় করেছে তো, খুব ভালো করে কিন্তু ক্লাসটাকে এনজয় করবে। এবং ছোট ছোট নিয়মগুলোকে আমরা একই ধরনের কথা দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি, শুধু শেষের দিকে একটু একটু আলাদা হয়, এবং এই নিয়মগুলোকে মনে রাখার চেষ্টা করবে। এক একটা শ্রেণী কার্যকরী গ্রুপ, সেই সঙ্গে যাতে আমরা যে কোনো যৌগের কার্যকরী গ্রুপের নিয়ম অনুযায়ী সহজে নামকরণ করতে পারি। তোমরা নিশ্চয়ই সহজে নামকরণ করতে পারবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।